এক্সকিউজ মি। হ্যাঁ কোন? বলছি এর সামনে যে জায়গাটা পড়ে আছে না, তুই কি জানিস এই জায়গাটার মালিককে? হ্যাঁ আমি জানি, কিন্তু আপনি কি করবেন ওর লগে? আমি তার পুজো করব। তোকে যতটুকু বলেছি ততটুকু বল, এই জায়গার মালিককে। আরে স্যার, আপনি এভাবে কথা কইতেছেন কেন? আমি শুধু আপনারে কইলাম যে মালিকের লগে আমার ভালো চেনা জানা আছে, আপনি আমারে কইতে পারেন। উনি যখন আইবে তখন আমি ওনারে কইয়া দিমু। তোকে কেন বলবো? কে হোস তুই? হ্যাঁ মানছি যে তোর সঙ্গে মালিকের চেনা জানা আছে, কিন্তু আমি তোর মালিকের সাথে কথা বলতে চাই, তার চাকর বাকরের সাথে না। আচ্ছা, তাহলে চাকরের লগে কথা কইতেছেন কেন? এক কাম করেন, অন্য কারুর থেকে জিগাইলাম। এ বেশি কথা বলিস না, হ্যাঁ? কাইয়া মেয়ে একটা। আমি যদি চাই না 2 মিনিটে তোকে তোর যোগ্যতা দেখিয়ে দিতে পারি। কোনো ড্রেসিং সেন্স নেই। আমি না নিরুপায়, তাই জন্য তোর সাথে কথা বলছি। এখানে আশেপাশে কাউকে দেখতে পাচ্ছি না, তাই না হলে না তোর মতো মেয়ের সঙ্গে আমি কথাও বলতে আসি না। দেন স্যার, ফালতু ঢং দেখাইবেন না। কইতে হলে কন, নাহলে যান এখান থেকে। আচ্ছা তাহলে বলবি না তুই 2 টাকার চাকর? দেখেন, উল্টো পাল্টা কথা কইবেন না। আপনি জানেন না আমি কে। আর হ্যাঁ, তাতেই কন কি দরকার মালিকের লগে। আমার টাইম বরবাদ করবেন না, আমার অনেক কাম আছে। ভালোই তো অসভ্য আছিস তুই, তখন থেকে মুখে মুখে তর্ক করে যাচ্ছিস। তোকে একটা সামান্য কথা জিজ্ঞেস করেছি, সেটুকু উত্তর দিতে পারছিস না। দেখেন, আমি আপনারে কিছু কইতে পারুম না। আপনার যদি কোনো কাম থাকে আমারে কন। তোর মতন অসভ্য মেয়ে না আমি জীবনে দেখিনি। এত ঘ্যাম কিসের রে তোর? তুই কি এখানকার চেয়ারম্যান নাকি যে তোকে আমি সবকিছু বলবো? আচ্ছা, আমি যদি চেয়ারম্যান হই তখন আপনার কামটা কি আমারে কইবেন? যদি চেয়ারম্যান হতিস না তাহলেই বলতাম। দেখ, আর একবারও জিজ্ঞাসা করবি না। ঠিক আছে, আমি আপনারে জিগাইমু না, কিন্তু আপনি আমারে জিগাইবেন না যে মালিককে। এ তুই কিভাবে কথা বলছিস? একজন মানুষের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেই সেন্সটুকু তোর মধ্যে নেই? আপনার আছে? তখন থেকে তো তর্ক করে যাচ্ছেন। আপনি আগে নিজেরে দেখুন, আপনার মধ্যে কোনো সেন্স আছে নাকি। আমার না যথেষ্ট সেন্স আছে, আর আমি যথেষ্ট ওয়েল নোন ফ্যামিলি থেকে বিলং করি। তুই বুঝবি কি, খাস তো পান্তা ভাত। হ্যাঁ, আমি পান্তা ভাত খাই, আর আপনি তো 56 ভোগ খান। এর জন্যই আপনার মুখের ভাষা ইরাম। শেষবারের মতন জিজ্ঞাসা করছি তোকে, বলে দে এই জায়গার মালিককে, নয়তো। নয়তো কি? আপনার যা ইচ্ছা হয় আপনি কইরা নেন, আমি আপনারে কিছু কইতে পারবো না। আচ্ছা বলবি না তুই? নিজেরে কন্ট্রোল কইরা নেন। যদি আমি শুরু করি না, তাহলে কিন্তু আপনার আমার কাছে ক্ষমা চাইতে হইব। তোর এত বড় সাহস, তুই আমাকে ধমকি দিচ্ছিস? দাঁড়া, তোকে আমি দেখাচ্ছি মজা। আমি এক্ষুনি আমার ওয়াইফকে ফোন করে এখানে ডাকছি। তুই জানিস এই জমিটা যার না, আমার ওয়াইফ তার অফিসেই কাজ করে। এবার তুই বুঝতে পারবি। তোকে এবার যদি কাজ থেকে না বার করেছি তাহলে দেখ। আচ্ছা, তার মানে আপনার ওয়াইফ তার অফিসে কাজ করে? ঠিক আছে, আপনি তারে ডায়েন, আমিও দেখি আমারে কাজ থেকে কে বার করে। 2 মিনিট দাঁড়া, দেখাচ্ছি আমি তোকে। হ্যালো পায়েল। হ্যাঁ আমি তোমার অফিসের বাইরেই দাঁড়িয়ে আছি, একটু এদিকে আসো তো। এবার তুই দেখ, আমার ওয়াইফ এসে না তোর সমস্ত ঘ্যাম বার করে দেবে। ঠিক আছে, ফোন তো আপনি আপনার ওয়াইফরে কইরাই দিছেন। আসতে দেন আপনার ওয়াইফরে, তখনই দেখা যাবে। হ্যাঁ রাহুল, বলো কি হয়েছে, কেন ডাকলে আমাকে? পায়েল, তুমি তাড়াহুড়োতে বাড়ি থেকে চাবিটা ফেলে এসেছিলে, ধরো। আর শোনো, তুমি এই চাকরটাকে চেনো? চাকর? রাহুল, তুমি এসব কি বলছো? তোমার মাথা ঠিক আছে তো? উনি কোনো চাকর না, আমি যেখানে জব করি উনি সেখানকার ওনার। তুমি জানো ওনার কাছে কত টাকা পয়সা আছে? এই যে এত জায়গা জমি দেখছো, এগুলো সবই ওনার। এই শহরে ওনার অনেক নামডাক আছে, আর তুমি ওনাকে চাকর বলছো? তোমার কি মাথা খারাপ আছে নাকি? ম্যাডাম সরি, ও হয়তো জানতো না। ওকে আপনাকে ভুলভাল কিছু বলেছে? না না, উনি কিছু কয় নাই। আপনি এক কাম করেন, ওই নতুন জমির যে কাগজগুলো আছে আপনি একবার দেখে নেন ঠিক আছে কিনা। ঠিক আছে ম্যাডাম। এবার আপনি বুঝলেন আমি কে? তখন তো আমার অনেক কথা কইতাছিলেন, এখন চুপ হয়ে গেলেন কেন? দেখেন, আমি কোনো ঝামেলা পছন্দ করি না, আর আমি যদি চাইতাম না আপনার ওয়াইফকে সব কথা কইয়া দিতে পারতাম। আর হ্যাঁ, একটা কথা মাথায় ঢুকাই নেন, সব সময় না সব গ্রামের মানুষেরা অশিক্ষিত হয় না, আর গরিব হয় না। সম্মান সবার থাকে, এর লেগে কাউরে কথা শোনানোর আগে 100 বার ভাবা উচিত। আইলাম, নমস্কার।